বন্ধুরা গুড মর্নিং ফ্রম লাচুং। তো আমরা কালকে লাচুংয়ে এসেছি, আসার পরে তো যাই হোক বৃষ্টি ভালোই হয়েছে, ওয়েদার ক্লিয়ার হয়নি, এখনও পুরো মেঘলা ওয়েদার। তো আমরা এখন লাচুং থেকে চেক আউট করে যাচ্ছি 0 পয়েন্ট ইয়ামথাং ভ্যালির উদ্দেশ্যে। আর এই যে সামনে ভিউ দেখো কি অসাধারণ লাগছে, পাহাড়টা বিরাট একটা পাহাড়, সামনে বিশাল বড় পাহাড়, আর ওইখান থেকে সেই ঝর্ণা নেমে আসছে, দুর্দান্ত লাগছে এখানে, দুর্দান্ত, জাস্ট অসাম। তো এখন বাজে 6:30, আমরা একদম রেডি, জাস্ট এখন রুম থেকে চেক আউট করবো। আর লাগেজ সব নিয়ে যাচ্ছি না, লাগেজ এখানে রেখে যাচ্ছি, ভারী লাগেজগুলো। তো ফেরার সময় আবার তো এই পাশ দিয়ে ফিরতে হবে, তখন এখান থেকে পিক আপ করে নিয়ে চলে যাবো। তো ঠিক আছে, চলো বেরিয়ে পড়ি। তো এই হলো সামনের রাস্তা, এদিকের পাহাড়টা জাস্ট সেরা লাগছে, সেরা অসাম, সেরা মানে দারুণ, অসাধারণ। আর সামনে এই যে অক্সিজেনের ক্যান সব নিয়ে নেওয়া হয়েছে, 2টা ক্যান গাড়িতে আগের থেকে ছিল, কালকে তো ওরা 1টা ক্যান বাবা নিয়ে নেয়, বাই চান্স বলা যায় না, তো নিয়ে নেওয়া হলো। তারপরে আকাশটা ক্লিয়ার হলে বেশ ভালো লাগবে, মেঘলা মেঘলা একদম ওয়েদার। দেখা যাক কি হচ্ছে। বাঁদিকে ঝর্ণাটা দেখো কি সুন্দর, কি অসাধারণ লাগছে, দুর্দান্ত লাগছে, জাস্ট অসাম লাগছে। ইয়ামথাং ভ্যালি এখান থেকে 20 কিলোমিটার, আর রাস্তাটা জাস্ট দুর্দান্ত। আমি ভাবছি যে আজকে বৃষ্টি হচ্ছে জন্য একটা আলাদা রকম ভাইব আছে, কিন্তু যদি বৃষ্টি না হতো তাহলে একটা কি সুন্দর ভাইব হতো, সেটাও ভাবছি আমি। আর ওই যে সামনে একটা ঝর্ণা নেমে আসছে, সেই দুটো পাহাড় ফাটিয়ে মাঝখান দিয়ে, কি দুর্দান্ত লাগছে, তাই না? অসাধারণ লাগছে। সামনে রাস্তাটা দেখো, আরে হ্যাঁ, এদিক দিয়ে নেমে এসছে ঝর্ণাটা। এইবার আমার সিকিম ভ্রমণের মূল উদ্দেশ্য ছিল রডোডেন্ড্রন দেখা, হ্যাঁ, যাকে নেপালি ভাষায় বলা হয় লালিগুরাস, ও এটি নেপালের জাতীয় ফুল। এই ফুলটির 1024টি রকম আছে, মানে 1024টি ভেরিয়েন্ট। তার মধ্যে অনেকগুলি আমি এখানে দেখতে পারলাম, সত্যি কি অপূর্ব। আমরা যতই উপরের দিকে যাচ্ছিলাম, ফুলের রং যেন তত গাঢ় হয়ে উঠছিল। আর আমরা এখন প্রবেশ করতে চলেছি সিংবা রডোডেন্ড্রন স্যাংচুয়ারিতে। প্রথমে আমাদের প্ল্যান হয়েছিল আসামের মানস ন্যাশনাল পার্ক ঘুরতে যাওয়ার, কিন্তু তারপরে হঠাৎই প্ল্যান চেঞ্জ করে আমরা চলে আসলাম উত্তর সিকিমে। সত্যি যদি না আসতাম তাহলে বোধহয় এই নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে পারতাম না। চারিদিকে এত সুন্দর সুন্দর ফুল, এত রং বেরঙের ফুল, মনটা ভরে উঠছিল। লাচুংয়ে যেখানে ছিলাম তার নাম হচ্ছে ওয়ান্ডার হিল ইন। তার ডিটেলস এবং বুকিং করার ফোন নাম্বার আমি এখানে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর এখানকার রুম ভাড়া সিজন ওয়াইজ চেঞ্জ হয়, তাই সেই ভাড়া সম্পর্কে আমি কিছু বলছি না, তবে তোমরা বুকিং করার আগে একবার মেক মাই ট্রিপ, গো আইবিবো এবং আরও যে সমস্ত অনলাইন ওয়েবসাইট আছে বুকিংয়ের, সেখানে একবার রেটটা চেক করে নেবে, তারপর ফোন করে একটু দরাদরি করে বুক করে নেবে। জায়গাটি খুবই ভালো, লোকেশনটা দারুণ, এবং এখানকার খাওয়া দাওয়াগুলোও খুব ভালো ছিল।
বা নর্থ সিকিম আপনারা চাইলে আপনাদের নিজেদের গাড়ি নিয়েও ঘুরে যেতে পারেন। তবে হ্যাঁ, তার জন্য গাড়ির যিনি মালিক অর্থাৎ যার নামে গাড়িটি রেজিস্টার্ড আছে তাকে গাড়িতে উপস্থিত থাকতে হবে এবং আপনার প্রয়োজন একজন পাকা ড্রাইভারের যে এই সমস্ত ট্রেনে গাড়ি চালিয়ে অভ্যস্ত, না হলে কিন্তু আপনাকে বিপদে পড়তে হবে। আরেকটা জিনিসের প্রয়োজন, সেটা হচ্ছে পারমিট। আপনাকে যোগাযোগ করতে হবে একজন পারমিট এজেন্টের সাথে। একজন পারমিট এজেন্টের নাম্বার আমি দিয়ে দিচ্ছি, যার সাথে কন্ট্যাক্ট করে আমি নর্থ সিকিম ও ইস্ট সিকিম ঘুরতে গিয়েছিলাম। তার নাম হলো লাজং লামা। তিনি প্রচণ্ড হেল্পফুল। তিনি পারমিট করতে যেই টাকাটি চার্জ করেন সেটি একদমই রিজনেবল। আপনারা যদি মনে করেন যে নিজের গাড়ি না নিয়ে ভাড়া গাড়িতে করে উত্তর সিকিম ঘুরবেন, তার ব্যবস্থা উনি করিয়ে দেবেন। এইবার বলি আপনারা কেমন করে উত্তর সিকিম ঘুরতে আসবেন। যদি আপনারা কলকাতা থেকে আসেন তবে আপনারা বাই কার, বাই বাস, বাই ট্রেন বা বাই ফ্লাইট আসতে পারেন। যদি আপনারা বাই ফ্লাইট আসেন তবে আপনাদেরকে নামতে হবে বাগডোগরা এয়ারপোর্টে। যদি বাই ট্রেন আসেন তবে আপনাদেরকে নামতে হবে এনজিপি রেলওয়ে স্টেশনে। আর যদি বাই বাস আসেন তবে আপনাদেরকে নামতে হবে জংশনে। তারপর আর যদি আপনারা বাই কার আসেন তবে তো হয়েই গেল কথা, শিলিগুড়িতে এসে দাঁড়িয়ে পড়ুন আর নিয়ে নিন একটা হোটেল। শিলিগুড়িতে ওই রাত্রিটা থেকে যান। যদি আপনারা নিজেদের নিজস্ব গাড়ি নিয়ে এসে থাকেন তবে তো কথাই নেই, পরদিন সকালে উঠে বেরিয়ে পড়ুন মাঙ্গানের রাস্তায়। আর যদি আপনারা কনফিডেন্ট না হন পাহাড়ে চালাতে তবে একজন ড্রাইভারের নম্বর আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, তার সাথে চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারেন, তিনি আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসবেন। আর আপনারা যদি বাই ফ্লাইট, বাই ট্রেন বা বাই বাস এসে থাকেন তবুও আপনারা রমেশ দাকে ফোন করতে পারেন অথবা লাজং লামাজিকে ফোন করে আপনারা একদম পুরো ট্যুরটা বুক করে নিতে পারেন। আর হ্যাঁ, আসার আগে অবশ্যই একবার লাজং লামাজিকে ফোন করে রোড কন্ডিশনটা জেনে নেবেন, কারণ উত্তর সিকিমে মাঝে মধ্যেই রাস্তা বন্ধ হয়ে যায় বিভিন্ন কারণে। যদি ভাড়া গাড়ি নিয়ে আসেন তবে তো চিন্তা নেই, কিন্তু যদি আপনারা নিজেদের গাড়ি নিয়ে আসেন তবে অবশ্যই মাথায় রাখবেন যাতে গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা একটু বেশি হয়, নাহলে এখানে জায়গায় জায়গায় রোড কন্ডিশন কিন্তু খুব একটা ভালো নেই, খুবই খারাপ বলতে গেলে। এবং জায়গায় জায়গায় ওয়াটার ক্রসিং থাকায় হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স গাড়ি ছাড়া এখানে চলতে বেশ সমস্যা হবে। তো এটা হলো ইয়ামথাং ভ্যালি মার্কেট, রিসর্ট ক্যাম্পিং ক্যাফেটেরিয়া উপরে একটা আছে বাঁদিকে। দাঁড়াবো, আমরা বাড়া যাবো, দাঁড়াবো না ইয়ামথাং ভ্যালি দাঁড়াবো। হ্যাঁ ঠিক আছে, বরফটাকে দেখি, দেখি। তৃতীয় দিন আপনারা মাঙ্গান থেকে বেরিয়ে পড়ুন লাচুংয়ের উদ্দেশ্যে। গিয়ে লাচুংয়ে স্টে করুন। আপনারা চাইলে লাচুংয়ে স্টে না করে ইয়ামথাং ভ্যালিতে এসেও স্টে করতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে হাই অ্যালটিটিউড হওয়ায় কিছু সমস্যা আপনাদের হতে পারে। এছাড়াও এইখানে ইলেকট্রিসিটি নেই, তার জন্য আপনাদের সমস্যা হতে পারে। এছাড়াও যদি আপনাদের সাথে বাচ্চা থাকে সেই ক্ষেত্রে মেডিকেল ফ্যাসিলিটিস নিয়েও একটু সমস্যা হতে পারে। তাই আমি সাজেস্ট করব আপনারা লাচুংয়েই স্টে করে যান। পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়ুন ইয়ামথাং ভ্যালি 0 পয়েন্টের উদ্দেশ্যে। সাথে অবশ্যই কিছু পপকর্ন ও চকলেট নিয়ে যেতে ভুলবেন না। হাই অ্যালটিটিউডে পপকর্ন খেলে আপনাদের অক্সিজেনের মাত্রা ঠিক থাকবে। এবং তার সাথে আরেকটা আপনাদের টিপস দিয়ে রাখি, সেটা হলো কর্পূর। সাথে যদি কর্পূর রাখেন এবং আপনাদের যদি অক্সিজেনের সমস্যা হয় 2-3 বার কর্পূরটাকে একটু শুকে নেবেন গভীরভাবে। আর হ্যাঁ, অক্সিজেনের ক্যান ক্যারি করতে কিন্তু একদম ভুলবেন না। যদি এসবে কাজ না হয় তবে অক্সিজেনের ক্যানের সাহায্য আপনাদের নিতে হবে। এটা হলো ইয়ামথাং চু ব্রিজ, আর বাঁ দিকে এই যে সুন্দর লাগছে। সেরা সেরা ভিউ, সেরা। শিব মন্দির ব্রিজ, আর পিছনে আমাদের পারমিট চেক হলো। আর এখান থেকে বলে দিল যে 0 পয়েন্টের উপরে যেতে না, মানে নতুন যে লেকটা খুলেছে ওখানে যেতে না করে দিল।
তো ওখানে এমনি আমাদের যাওয়ার কোনো প্ল্যান ছিল না। ঠিক আছে চলো, একদম কুয়াশা মেঘ। তোমরা অনেকটাই উপরের দিকে উঠে এসেছি, আর সবারই একটু একটু অক্সিজেনের ঘাটতি হচ্ছে। তো আমরা অক্সিজেন ক্যানটা বের করেছি, শুধু পুচকাকে একটুখানি একটু ছেলেকে একটু একটু দিলাম, আর হালকা হালকা বরফের দেখা পাওয়া যাচ্ছে। তবে কর্পূরটা সাথে রেখেছি, আমি দেখাচ্ছি। এই কর্পূরের বয়ামটা সাথে রেখেছি, আর গাড়িতেও এখানে যে কর্পূর আমার ঢুকানো আছে। তো যাই হোক, প্রিকশন নিয়ে আসা একদম ভালো, কোনো মাতব্বরির দরকার নেই। প্রকৃতির সাথে মাতব্বরি চলে না। আর একদম বাবা, একদম কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। এসে ওখানে যে কি অবস্থা হবে তাই ভাবছি। চলো দেখি কি অবস্থা হচ্ছে। চলো, চলে এসছি ওই বাঁ দিকে, দেখো নদীটা। ওফ, চারিদিকে বরফ, চারিদিকে। আরে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এই দেখো হালকা হালকা বরফ দেখতে পাচ্ছ না, সব গুড়া গুড়া। এটা মনে হয় কারেন্ট পড়েছে মনে হচ্ছে না? দেখো না গাছগুলো, দেখো না সব কাশফুল হয়ে গেছে। এই যে বড় দেখেছো স্নো, ওই দেখো এখানে না, সামনে সামনে, এখানে নামাই যাবে না, সামনে। প্রচন্ড এক্সাইটেড, বলছে দাঁড়াও দাঁড়াও আমি খেলবো। খেলবো, যাচ্ছি তো। খালি ঠাকুরকে বলো, ঠাকুরকে বলো যে রোদটা উঠে যায়। হ্যাঁ ঠাকুর, ঠাকুর ঠাকুর রোদ দাও, ঠাকুর। ও তো বাদিকের ভিউটা সেরা। আমরা শুধু চাই এখন যাতে রোদটা উঠে যায় পুরোপুরি। আর এই বাঁ দিকে যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে একদম ফ্রেশ স্নোফল। কি দারুণ লাগছে। তো আমরা চলে এসেছি 0 পয়েন্টে। প্রচন্ড ঠান্ডা এখানে। তো এই যে প্যাক করে দিয়েছি। অনেক টুরিস্ট এসছে, প্রচুর টুরিস্ট। আর আমরা এই যে বুটস, ও বুটস পরে নিয়েছে, তুই পরিয়ে দিয়েছি ওকে। সব পরে রেডি। এবার আমরা যাবো বরফের মধ্যে। এদিকে 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 রাস্তা, এদিকে আসো, সামনে ভিউ। আস্তে 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 আস্তে, শোনো বাবা দাঁড়াও, আস্তে আস্তে যাও, এখানে পড়ে যাবো। দাঁড়াও, আমার টানাটা আমি যেমন করে নিয়ে যাবো তেমন করে যাবো, ঠিক আছে? দাঁড়াও, আস্তে আস্তে। ও বা যাবি কেমন করে রে বাবা? নাই তো এখানে কিছু। দাঁড়া, দাঁড়া 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 দাঁড়া। হ্যাঁ, গুড বয়, দ্যাটস লাইক মাই বয়। চলো দেখে, তোমরা চলে এসছি স্নোতে, চলে এসছি স্নোতে। এই দেখো স্নো, সামনে সামনে আসো। সামনে সামনে সামনে, আরো সামনে আছো। হ্যাঁ, বাবান রে, সানগ্লাসটা নিয়ে আসতে হতো। তো দেখতে পাচ্ছ কি ভিউ, জাস্ট সেরা। তাকানো যাচ্ছে না, আমি সানগ্লাসটা আনতে ভুলে গেলাম। অ্যাকচুয়ালি বরফে যে রিফ্লেকশনটা পড়ে, আস্তে তুই এখানে দৌড়াতে হয় না, এখানে দৌড়ালে নিঃশ্বাস বন্ধ হয়ে যায় একদম। এখান থেকে নাও হচ্ছে এটা। হ্যাঁ, আস্তে 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 আস্তে, স্লো স্লো বাবান, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, ইউ নো। ইয়ে, আস্তে আস্তে স্লো।
ইয়ে ঘুরলাম, ঘুরে টুরে এখন আমরা যাচ্ছি হচ্ছে গাড়ির দিকে, গাড়িতে করে বেরোবো, কারণ মায়ের ভালোই কষ্ট হচ্ছে, বাবারও হচ্ছে, বাবা বলছে না, আর ছোট পুচকার তো ওর একটু অসুবিধা হচ্ছেই। তো দারুণ লাগলো, দারুণ না? কেমন লাগলো? দারুণ। সেরা ভিউ, সেরা। আমার তো এটা নতুন এক্সপেরিয়েন্স একদমই। আমি আগে কোনোদিন বরফে আসিনি, বরফ দেখিও নি, এবার প্রথম, ফার্স্ট টাইম। দারুণ এক্সপেরিয়েন্স। তো আমরা এখন 0 পয়েন্ট থেকে বেরিয়ে যাচ্ছি, আর বেশ ভালোই মজা হলো। আর লোকজন কোথায় কোথায় দেখো, লোক দেখো কোথায় রয়েছে, দেখো পুরো আসবে কি হবে, সে কোন টঙে উঠেছে লোকগুলা। ইস, তবে আমার পার্সোনালি নাথুলাটা বেশি ভালো লেগেছে এখানকার থেকে। হয়তো ওখানে বেশি বরফ ছিল, তাই এখানে বরফটা কমে গেছে, আর ওয়েদারের জন্য হতে পারে। আমি যখন নাথুলায় গিয়েছিলাম তখন তোমরা তো ব্লগটা দেখেইছো যে প্রচণ্ড রোদ ছিল, দারুণ ওয়েদার ছিল, কিন্তু আজকে ওয়েদারটা একদম ডাল একটা ওয়েদার। তো কী করা যাবে, ঠিক আছে। তো এতক্ষণ ওখানে এত ঠান্ডা ছিল, মায়ের অসুবিধা হচ্ছিলো, অক্সিজেন নিয়ে তারপরে আমরা এই একটু সামনে আসলাম, এসে দাঁড়িয়ে এখানে মা বাবা দাঁড়িয়ে ছবি তুলছে। আর পিছনে দেখো বরফ, সেই বরফ, দেখো পিছনে, দেখো টাকা, দেখো সেই লোকজন সব রেপেছে, নদী পার হয়ে ওদিক দিয়ে সব উপরে উঠছে। তো চলো এখন আস্তে আস্তে বেরিয়ে যাব। বেশ ভালো লাগলো, হ্যাঁ হ্যাঁ একদম একদম। আর রমেশ দা না থাকলে এত কিছু সম্ভব হতো না। রমেশ দাকে অনেক অনেক থ্যাঙ্কস। রমেশ দাই হচ্ছে আমাদের সারথি। এই জায়গাটা অদ্ভুত লাগছে, সামনে একটা ছোট্ট ভ্যালির মতো। চল চল চল, আনিয়ে তুলে নেবো। তো এখানে সাদা পাহাড়, সাথে হচ্ছে সবুজ ছিল, মাঝখানে যেখানে ধস হয়েছে সব পাথর টাথর নেমে এসছে দেখা যাচ্ছে, তার উপরেই বরফ। আমরা যখন গেলাম তখন এসব কিচ্ছু দেখা যায়নি। এই জায়গাটাকে দেখো, একদম সবুজ এই জায়গাটা। আহা, যাহা দেখিলাম তাহা জন্ম জন্মান্তর অপূর্ব এই দৃশ্য।